ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মুসা বুয়া ভাই মক্কা থেকে বলছেন যে ইমামদের জীবনী সম্পর্কে একটু জানতে চাচ্ছেন। যে জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জি মুসা বুয়া ভাই, চার ইমামের জীবনী তো এক একটা এত বছর জীবন ধারণ করছে, এখানে যে সংক্ষিপ্তভাবে আমরা জীবনীটা বলবো এটা তো আর সম্ভব না। এত বছর জীবনী বলতে গেলে এত বছরই আবার প্রয়োজন। তারপর সংক্ষিপ্ত পরিসর আমরা মৌলিক দুই একটা জীবনী সম্পর্কে আপনাদেরকে শোনাইতে চাই। সেটি হলো, প্রথমে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জীবনী বলবো সংক্ষিপ্ত পরিসরে। ইমাম আবু হানিফা, তার নাম ছিল নোমান, উপনাম আবু হানিফা। বংশনামা নোমান বিন সাবেত বিন জুতাই আল খাজ্জাস আল কুফি। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তাই তার খাজ্জাস নামেও তিনি পরিচিত। তিনি কুফা নগরীতে জন্মগ্রহণ করেছেন, সেখানে জীবন যাপন করেছেন, এজন্য আল কুফি বলে পরিচিত। তার দাতা জুতাই রাবিয়া বংশের, গোত্র বনি তাইমিল্লা বিন সায়লাবার অধীনস্থ ছিলেন। এ সূত্রেই তিনি বংশগতভাবে আর তাইমি বলে পরিচিত ছিলেন। তারপরে জন্ম ও প্রতিপালন। বিশুদ্ধমত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কুফা নগরীতে ৮০ হিজরি সনে জন্মগ্রহণ করেন। তিনি কুফা নগরীতে প্রতিপালিত হন এবং জীবনের শুরুতেই তিনি গার্মেন্টস ব্যবসা হিসেবে গ্রহণ করেন এবং সততার সাথে ব্যবসা পরিচালনা করায় তিনি জনপ্রিয়তা অর্জন করেন, কারণ ব্যবসা মানে কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার শিক্ষা জীবন শুরু। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জীবনের প্রথম পর্যায়ে ব্যবসায়িক কর্মে আত্মনিয়োগ করেন, ফলে শিক্ষা দীক্ষায় মনোনিবেশ করেননি। ইমাম শাফি রহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ ঘটলে তার পরামর্শে তিনি শিক্ষামুখী হন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নিজেই বলেন, আমি একদিন ইমাম শাফির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে ডাকলেন এবং বললেন, তুমি কার কাছে যাচ্ছ? আমি তাকে উস্তাদ সম্বোধন করে বললাম যে আমি বাজারে যাচ্ছি। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, তোমার বাজারে যাওয়ার কথা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করলাম, কোন আলিমের কাছে যাচ্ছ? জবাব ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, আসলে আলিমদের সাথে আমার যোগাযোগ খুবই কম। ইমাম শাফি রহিমাহুল্লাহ বললেন, না, তুমি এরূপ করো না, বরং তুমি শিক্ষামুখী হও এবং আলিমদের সাথে ওঠা বসা শুরু করো, কারণ আমি তোমার মাঝে ভালো আলামত দেখছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, আমি ইমাম শাফির এ উপদেশ আমার হৃদয়ে রেখাপাত করলো, ফলে আমি বাজারে যাওয়া বন্ধ করলাম এবং জ্ঞান গবেষণামুখী হলাম। আল্লাহ তাআলা তার উপদেশের মাধ্যমে আমাকে উপকৃত করেছেন। এই কথাটি কোথায় বলছেন? মানাকিব ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ লিল মাক্কি 54 পৃষ্ঠায় দেখতে পারেন। এভাবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ শিক্ষা জীবনে শুরু করেন। শিক্ষা জীবন শুরুর পর তিনি কালাম শাস্ত্র তর্ক বিদ্যা শিক্ষা লাভ করে ভ্রান্ত মতবাদের প্রতিবাদে তর্ক সংগ্রাম চালিয়ে তার্কিক হিসাবে পরিচিত লাভ করেছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ শিক্ষকবৃন্দ, যারা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ শিক্ষক ছিলেন, তাদের দু একজনের নাম বলছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ শিক্ষক কে কে ছিলেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছোট বয়সে দুজন সাহাবীর সাক্ষাৎ লাভ করেন, যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তাদের কাছ থেকে তেমন কিছু শিক্ষা গ্রহণ করতে পারেননি, কারণ তিনি প্রাথমিক যুগে ব্যবসায়িক কর্মে নিয়োজিত ছিলেন। অতঃপর ইমাম সাহাবীর অনুপ্রেরণায় দ্বীন শিক্ষায় আত্মনিয়োগ করেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যাদের কাছে শিক্ষা লাভ করেছেন তাদের বর্ণনা দিতে গিয়ে ইমাম আল মিজজি রহিমাহুল্লাহ মোট 50 জন শায়েখের নাম উল্লেখ করেছেন। নিম্নে প্রসিদ্ধ কয়েকজনের নাম উল্লেখ করা হলো: হাম্মাদ বিন আলী সুলাইমান আল আশআরী রহিমাহুল্লাহ, জায়েদ বিন আলী আল হাশিম রহিমাহুল্লাহ, ইমাম আতা বিন আবি রাবা আল কারশি রহিমাহুল্লাহ, আব্দুল মালিক বিন আবিল মাখারিজ রহিমাহুল্লাহ, আদি বিন সাবেদ আল আনসারী রহিমাহুল্লাহ, ইমাম কাতাদা বিন দা আলমী সাদুরি রহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আলী আল হাশিম রহিমাহুল্লাহ। এগুলি ইমামের ওস্তাদ শায়েখদের হিসাবে তিনি কেউ উল্লেখ করছেন। তারপরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ছাত্রবৃন্দ কারা ছিলেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহতে অনেক গুণীজন দ্বীনী শিক্ষা লাভ করেছেন। ইমাম আবু হানিফার ছাত্রদের বর্ণনা দিতে গিয়ে ইমাম মিজি 70 জনের নাম উল্লেখ করেছেন। নিম্নে তাদের প্রসিদ্ধ কয়েকজনের নাম উল্লেখ করা হলো। তাদের মধ্যে তিনি ছিলেন জারির বিন আব্দুল হামিদ আল কুফি রহিমাহুল্লাহ, হাম্মাদ বিন আবি হানিফা আল কুফি রহিমাহুল্লাহ, তারপর ইমাম হাকাম বিন আবদুল্লাহ আল বালকি রহিমাহুল্লাহ, তারপর ইমাম আবদুল্লাহ বিন মোবারক আল হানজালি রহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ বিন আল হাসান আশ শাইবানি, যাকে ইমাম মুহাম্মদ বলে আমরা পরিচিত জানি, ইমাম নূহ বিন আবি মারিয়াম আল মারওয়ারজি রহিমাহুল্লাহ, তারপর আবু ইয়াকুব, যাকে আমরা আবু ইউসুফ বলি, ইত্যাদি। তারপর জ্ঞান গবেষণায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর অবদান দেখুন। ইমাম কাবিসা বিন উকবা রহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু হানিফা প্রথম পর্যায়ে তর্কবিদ্যায় পারদর্শী হয়ে বিদাতি ও বাতিলপন্থীদের সাথে তর্কে লিপ্ত হন। এভাবে তিনি
অপ্রতিদ্বন্দ্বী তর্কবিদ হিসাবে প্রসিদ্ধি লাভ করেন। অতঃপর তিনি তর্ক চর্চা বর্জন করে ফিকা ও সুন্নাহ চর্চায় লিপ্ত হন এবং এজন্যই ইমামে পরিণত হন। এই কথাটা আমরা কোথায় পেয়েছি? এই কথাটা পেয়েছি উকদুল জিমাত 161 পৃষ্ঠায়। ফিকা শাস্ত্রী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবদানও অত্যন্ত বড় ছিল। ফিকা শাস্ত্রী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবস্থান এবং অবদান সম্পর্কে বলার অপেক্ষা রাখে না, কারণ তিনি ফিকা শাস্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। ইমাম সাহেবের অন্যতম ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বীয় যুগে ফিকা শাস্ত্রে অপ্রতিদ্বন্দ্বিত ব্যক্তি ছিলেন। তিনি সে যুগের প্রসিদ্ধ তাবি আতা বিন রাবা নাফি, মাওলা ইবনু ওমর এর কাতাদা, আবু নাফি হলো মাওলা ইবনু ওমর, অর্থাৎ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম বা মাওলা, অর্থাৎ হাদিস শাস্ত্রের, এবং তিনি ছিলেন ছাত্র। কাতাদা প্রভৃতি রাহিমাহুল্লাহ নিকট হতে ফিকা শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। তার কাছেও অসংখ্য জ্ঞান পিপাসু ফিকা শাস্ত্রে শিক্ষা লাভ করেন। ফলে ফিকা শাস্ত্রের উপর ইমাম সাহেবের উল্লেখযোগ্য কোনো রচিত গ্রন্থ পাওয়া যায় না। এবং আরো জানতে হবে যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহ শাস্ত্রে পণ্ডিত অর্জন করেন এবং বহু জ্ঞান পিপাসুকে শিক্ষাদান করেন, কিন্তু বর্তমান সমাজে ইমাম সাহেবের বরাত দিয়ে প্রকাশ্যে হাদিসকে বর্জন করে যেভাবে ফিকহ শাস্ত্রকে প্রাধান্য দেওয়া হয়, তা কখনো ইমাম সাহেবের আদর্শ নয় এবং তা মাযহাবও নয়। সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবস্থান অপরিসিদ্ধ। আমরা এই বিষয়টি প্রমাণ সহ আলোকপাত করেছি আপনাকে প্রথম পর্বে। তারপর দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অবদান কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 হিজরির পরে, অর্থাৎ তার 20 বছর বয়সের পর হাদিস শিক্ষা মনোনিবেশ করেন এবং অনেক প্রসিদ্ধ আলেমের নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করেন। কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে তার ভূমিকা খুবই নগণ্য। এর দুটি কারণ ছিল। প্রথম কারণ, তিনি হাদিস বর্ণনায় কঠোরতা অবলম্বন করতেন, অর্থাৎ হাদিস বর্ণনাকারীর পূর্ণ মুখস্থ বর্ণনাকেই শুধু মেনে নিতেন। এই সম্পর্কে ইমাম ইবনু সালাহ বলেছেন, সংক্ষিপ্তভাবে আমরা এটা বলবো যে ইমাম ইবনু সালাহ বলেছেন, হাদিস বর্ণনায় এক শ্রেণীর মানুষ কঠোরতা অবলম্বন করেন যেমন সীমা লঙ্ঘন করেছেন, আবার অনেক শ্রেণী শীতলতা অবলম্বন করেন, সীমা লঙ্ঘন করেছেন না। কঠোরতা হলো যারা মনে করেন যে হাদিস বর্ণনাকারী শুধু মুখস্থ বর্ণনা ছাড়া অন্য হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। এটা ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত। তারপর দ্বিতীয় আরো কারণ আছে, আমরা একটা কারণ উল্লেখ করলাম, ইমাম ইবনু সালাহ উল্লেখ করলাম। তারপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরেকটি কথা উল্লেখ করব, সংক্ষিপ্ত পরিসরে, সময় বেশি হয়ে যাচ্ছে আমাদের, আলোচনা তো আসলে বয়স বেশি দিতে পারি না। তারপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঠিক আকীদা বিশ্বাস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবদান দেখুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাতিল আকীদা পোষণকারী জাহমিয়া, মুরজিয়া, মুতাজিলা, কাদায়রিয়া ইত্যাদি সম্প্রদায়গুলোর সাথে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন। হক প্রতিষ্ঠায় বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা বিশ্বাস ঐক্যমত পোষণ করেছেন। তবে ঈমানের সংজ্ঞা হ্রাস বৃদ্ধি বিষয়ে তিনি ভিন্নমত পোষণ করেছেন। এছাড়া আল্লাহ তাআলার সত্তায় সর্বত্র বিরাজমান না হওয়া এবং আরশে সমুন্নত হওয়া, নিরাকার না হওয়া, বরং তার সুস্পষ্ট গুণাবলী সাব্যস্ত করাই ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বিশ্বাস। কিন্তু দুঃখের বিষয় হলো যে আজ যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী বলে দাবি করেন, তারাই আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিপরীত আকীদা বিশ্বাস পোষণ করে এবং ভিন্নমুখী ফতোয়া তারা দিয়ে থাকেন, ইমাম আবু হানিফার প্রতি নির্ভর করেন। এটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয়। এই কথা বলে আলোচনা শেষ করা যাবে না। আরেকটি কথা বলে আমরা আলোচনা শেষ করছি, সেটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আলিম সমাজের প্রশংসা দেখুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্য বর্ণনায় অনেকেই প্রশংসা করেছেন, তার মধ্যে দু একজনের নাম উল্লেখ করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা সম্পর্কে কি বলেছেন? তিনি ইমাম সাহেবের পাণ্ডিত্যে আল্লাহ বিরুদ্ধ পরকালীন ভাবনা তাকে এক বিশেষ অবস্থানে সমুন্নত করেছে বা অধিষ্ঠিত করেছে। আবু জাফর আল মানসুরের কাজী বিচারকের পদ গ্রহণের জন্য তাকে প্রহার পর্যন্ত করা হয়েছে, তবুও তিনি তা গ্রহণ করেননি। আল্লাহ তার প্রতি বিশেষ রহমত নাজিল করুন। এটা ইমাম আবু হানিফার সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন। তারপরে ইমাম আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যদিও এক শ্রেণীর মানুষ ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহর কোনো বিষয়ের বিরোধিতা এবং অপছন্দ করেছেন, কিন্তু তার জ্ঞান এবং বিবেক বুদ্ধি সম্পর্কে কারো কোনরূপ সন্দেহ নেই। তারপরে আরেকটা কথা বলতে চাই, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট আলিম, গবেষক, সাধক এবং ইমাম ছিলেন। তিনি বড়
ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, রাজা বাদশাদের কোনো পুরস্কার গ্রহণ করতেন না। এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর বৈশিষ্ট্য। এবং কত মহামতি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ছিলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মৃত্যু বলে শেষ করছি। মহান ব্যক্তিত্বের অধিকারী ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 15ই শাবান 150 হিজরি 70 বছর বয়সে পরপারে পাড়ি জমান এবং বাগদাদের গোরস্থানে তাকে দাফন করা হয়। রহিমাহুল্লাহ যেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে তার স্থান দান করুক এবং যারা তার অনুসরণ করছে অনুসরণের সওয়াব তাকে দান করুক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমাম আবু হানিফা যে সঠিক কথা বলছেন, সুন্নাহ মোতাবেক যে কথাগুলি বলছেন আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।